বন্ধুরা কিভাবে পানিতে দিয়ে রাখে দীর্ঘদিন পর মাছ খাওয়া যায়। এখানে স্যালাইন পানি খাওয়ালে মাছ দীর্ঘদিন বাঁচে থাকে। পরবর্তী ইচ্ছামতো অনুযায়ী মাছ তুলে খাওয়া যায় এবং ফ্রিজে না রাখে ফ্রিজের স্বাদ যে নষ্ট হয়ে যায় এবং মাছের গুণাগুণ নষ্ট হয়ে যায়। এতে পানিতে দিয়ে রাখলে পানির যে গুণাগুণ নষ্ট হয় না, মাছও মরে না। এই যে দেখেন এখানে যে প্রোটি ওয়াশা দেওয়া হচ্ছে, এই প্রোটি ওয়াশা দিলে মাছ খেয়ে দিয়ে দীর্ঘদিন বেঁচে থাকে। ফ্রিজে না রাখে বন্ধুরা এখন থেকে ওরা পানিতে মাছ দিয়ে রাখুন এবং ইচ্ছামতো অনুযায়ী মাছের মধ্যে যে বৃদ্ধি পায় এটাও পাবেন এবং সুস্বাদু পাবেন। দেশীয় মাছের স্বাদ প্রকৃতপক্ষে বাড়িতে কিনে আনে রাখবেন এবং প্রয়োজন অনুপাতে 1 মাস 2 মাস রাখে খাওয়া দাওয়া করা যায়। সংগ্রামী বন্ধুরা, এই পদ্ধতি অবলম্বন করলে দীর্ঘদিনের মাছ বাড়িতে রেখে খাওয়া যায় এবং দেখেন একটাও মাছ মরতেছে না। মাছ না মরার কারণ হলো এই যে প্রোটির খাবার, এই খাবার খেয়ে মাছগুলো দীর্ঘদিন বেঁচে থাকে এবং সুস্বাস্থ্য থাকে এবং মাছের গুণগত মান ঠিক থাকে। পরবর্তীতে যে কোনো সময় বাজার থেকে কিনে আনে আপনারা বাসায় এভাবে জারের মধ্যে রেখে দিয়ে রাখবেন এবং মাঝে মাঝে এই খাবার দিবেন। নিশ্চয়ই দেখবেন আপনার পছন্দ এবং রুচিমতো জীবিত মাছ খেতে পারবেন। বন্ধুরা, এভাবে যদি আমরা প্রত্যেকেই ফ্রিজে মাছ না রেখে দেশীয় মাছ বাড়িতে জারের মধ্যে রাখে বাজার থেকে কিনে এনে তাহলে সঠিক পদ্ধতিতে আমরা মাছের গুণগত মান পাবো। ফ্রিজে রাখলে মাছের গুণগত মান, স্বাদ কোনোটাই পাওয়া যায় না। এভাবে রাখবেন, দীর্ঘদিন আপনারা মাছের স্বাদ পাবেন। বন্ধুরা, আমি দীর্ঘক্ষণ লাইভে দেখাচ্ছি এই জন্যই যে প্রোটি দেওয়া হলো ওয়াশা প্রোটি, এটা খেয়ে একটা মাছও মরতেছে না। এটা দেখার জন্য আপনাদেরকে ভিডিওটা পোস্ট করা এবং লাইক শেয়ার করবেন এবং সবাই এই পদ্ধতিতে মাছের খাবার দিয়ে বাড়িতে দেশীয় মাছ কিনে স্বাদ গ্রহণ করতে পারবেন। বাজার থেকে কিনে আনে ফ্রিজে আপনারা রাখতেছেন, ফ্রিজে না রেখে আপনারা এভাবে একটি জারের মধ্যে রেখে দিবেন। মাঝে মাঝে স্যালাইন ওয়াশা প্রোটি দিয়ে খাওয়াবেন, দেখবেন একটা মাছও মরবে না এবং পছন্দ মতো ইচ্ছা মতো আপনারা খাবার খেতে পারবেন। সংগ্রামী বন্ধুরা, সারা দেশে এভাবে ফ্রিজের মাছ রেখে মানুষের মনের মতো স্বাদ পাওয়া যায় না। দেশীয় মাছ বাজার থেকে কিনে এনে জারের মধ্যে রাখবেন, দেখবেন আপনারা সবাই আসল স্বাদ পাচ্ছেন। এই পদ্ধতিটা অবলম্বন করলে বাড়িতে সকলেই করতে পারবেন, এই আশা ব্যক্ত করছি। ইতিমধ্যে যারা বাজার থেকে আনে ফ্রিজে মাছ রাখছেন, ফ্রিজে না রেখে সেই সব বন্ধুদের বলছি জীবন্ত মাছ বাজার থেকে কিনবেন, জারের মধ্যে রেখে দীর্ঘদিন রেখে মাঝে মাঝে পানি পরিবর্তন করে আর এই প্রোটি খাবার দিবেন। খাবার খেয়ে মাছ সতেজ থাকবে আর আপনি গুণগত মানও সঠিক পাবেন। আর যদি মনে করেন যে কই, মাগুর মাছ, শিঙি মাছ, যে কোনো ধরনের মাছ আপনারা রাখতে পারেন। আমি 1 মাস আগে এই মাছগুলো ক্রয় করেছিলাম। শিঙি মাছ, মাগুর মাছগুলো বড়গুলো খেয়ে নেওয়া হয়েছে, এখন ছোট মাছগুলো আছে। এই ছোট মাছগুলোকে 1 মাস পরেও আপনাদের দেখাচ্ছি যে সুস্থ সবল আছে এবং আপনারা দেশি মাছের স্বাদ গ্রহণ করুন। প্রকৃতপক্ষে যে মাছ জীবিত থাকে প্রোটি খেয়ে আপনারা সচক্ষে দেখবেন। এই জন্য দীর্ঘক্ষণ আমি ভিডিওটা দেখাচ্ছি যে প্রোটি দিলাম, এই প্রোটি দেওয়ার পরও একটা মাছ কোনো ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা এবং মাছ কীভাবে সাবলীলভাবে খাবারটি খাচ্ছে। বন্ধুরা, সকলকে এই পদ্ধতি অবলম্বন করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি এবং লাইক শেয়ার কমেন্ট করে সবাইকে দেখার জন্য অনুরোধ করছি। এই পদ্ধতিতে মাছ রাখবেন, মাছ নিশ্চয়ই আপনাদের ভালোভাবে বেঁচে থাকবে এবং আপনারা পছন্দ যেদিন ইচ্ছা হবে সেদিনেই মাছ তুলে খেতে পারবেন। একটি জারের মধ্যে এভাবে রাখবেন এবং পানি পর্যাপ্ত পরিমাণে দেবেন। মাঝে মাঝে 2-4 দিন পর পরিবর্তন করে আবার প্রোটি খাবার দিবেন। অবশ্যই দেখবেন মাছ সুস্থ আছে এবং সবল আছে। মাঝে মাঝে অবশ্যই খেয়াল রাখবেন, যদি কোনো মাছ অসুস্থ হয়ে যায় হঠাৎ করে সেটা মাছও বেঁচে যাবে এবং এই খাবার খাওয়ার পর সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। তবে খেয়াল রাখতে হবে সপ্তাহে 2 দিন হলেও পানি পরিবর্তন করে প্রোটি খাবার দিতে হবে।
বন্ধুরা, ফ্রিজে মাছ না রেখে এখন থেকে আপনারা যার পদ্ধতিতে শিঙি মাছ, দেশি মাছ আপনারা সংরক্ষণ করে ইচ্ছা মতো খেতে পারেন। সবাইকে ধন্যবাদ।